আপনি এক পাপ করার পরে ক্ষমা তো চান না, আর চাইলেও মনে করেন যে এতদিন পর্যন্ত ক্ষমা হলো না, আর কত দোয়া চাইব, আর কত ক্ষমা চাইব। বিচারের মাঠে যখন আমরা আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হব, আমরা উপস্থিত হয়ে বলবো ইন্নাকা আদম আবুন নাস, আপনি হচ্ছেন আদম, আপনি হচ্ছেন মানুষের পিতা। কাদ খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে নিজের জান্নাতে রেখেছেন। ওয়াসাদালাকা মালায়েকাতাহু, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন। আপনি বড় সম্মানী মানুষ, আমরা বড় বিপদে, আপনি একটু আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন কি? আপনি বড় সম্মানী মানুষ, আপনি একটু আমাদের জন্য আল্লাহকে বলেন, আমরা যা আটকা পড়েছি আমাদের কি হবে? তখন আদম আলাইহিস সালাম বলবেন, শোনো, আল্লাহ আমাকে বলেছিলেন ফল খেও না, এরপরে আমি ফল খেয়ে ফেলেছি। ওই যে ভুল করেছি, সেই ভুল আমার ক্ষমা হয়েছে কিনা আমি নিজেই জানি না। আমার প্রতিপালক আমার প্রতি রাগ করেছেন, যে রাগ করেছেন এই রাগ পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। আমার যে কি হয় আমি তা নিজেই বুঝি না, আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। আদম আলাইহিস সালাম এই দোয়া বলতে থেকেছেন মরা পর্যন্ত। তবে অত্র ঘটনার সাথে একটা মিথ্যে ইতিহাস জড়িয়ে আছে, সেটা হচ্ছে এই, আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন, এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হলো না। কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না? এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ। তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হলো না, তখন তিনি চিন্তা ভাবনা করলেন, খুব তো দোয়া করলাম, ক্ষমা তো হলো না, তাহলে দেখি আমি যখন জান্নাতে ছিলাম তখন ওই আরশের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই মুহাম্মদ কোন বড় ব্যক্তি হবে, নইলে আল্লাহর নামের সাথে নামটা জড়ানো আছে কেন? আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম, হলো না, এবার দেখি মুহাম্মাদের দোহাই দিয়ে ক্ষমা চাই। আল্লাহ, আমি মুহাম্মাদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বললেন, দেখো আদম, তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না, কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এটা একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহ আদমকে ক্ষমা করবেন না, একটা প্রতিশ্রুতি চলে আসছে। আশ্চর্য, মানুষ ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, এটাই বিধান। মানুষ ক্ষমা চাইবে, আল্লাহ মানুষকে ক্ষমা করবেন, এটাই বিধান। আইয়ুব আলাইহিস সালামের নিজের বুঝে কিছু ত্রুটি ছিল, তাই তিনি বলতে থেকেছিলেন মরা পর্যন্ত, আন্নী মাসানি আসুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি ক্ষতির মধ্যে পড়েছি, তুমি আমাকে রক্ষা করো। আইয়ুব আলাইহিস সালাম মরা পর্যন্ত এই দোয়া পড়তে থেকেছেন ক্ষমা চাওয়ার জন্য। মহান আল্লাহ আমাদের বলেন, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের সব পাপকে ক্ষমা করে দেন। মানুষকে ক্ষমা করাই তার কাজ। তার অনেক নাম রয়েছে, তার একটি নাম হচ্ছে গাফফার। তিনি খুব বেশি বেশি ক্ষমা করেন, তাই তিনি বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, যারা নিজের প্রতি অত্যাচার করেছো, অন্যায় করেছো। পাপী নিজের প্রতি অত্যাচার করে। নিজের প্রতি অত্যাচার করে কিভাবে? পাপের ফল তাকেই ভোগ করতে হবে, এই জন্য সে নিজের প্রতি অত্যাচার করেছে। মহান আল্লাহ বলেন, হে আমার বান্দা, যারা তোমরা নিজের প্রতি অত্যাচার করেছো, তোমরা নিরাশা হও না, আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিব। মহান আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।